সরকারের কাছে আমাদের অনুরোধ রইল, আমাদের হাজার হাজার ঘর বাড়ি এই নদীর গর্ভে চলে গেছে। আমরা গরিব মানুষ খুব অসহায় আছি। আমরা এখন ছেলে পানি আমরা থাকতেই না, অসহায় আছি খুব। সরকারের কাছে আমাকে আবেদন, আমরা কিছু বুঝতে হইলে এখন আমাদের অনেক ভালো হয়। ভাঙছে নদী কাঁদছে মানুষ, এই স্লোগানে মেহেন্দিগঞ্জের মানুষ দিশহারা। আজকে নদীর পাড়ে অর্থাৎ নারী পুরুষ মানববন্ধন করছে মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়ন ধুলিয়ামদ্দিরচর গ্রামের এবং জাঙ্গেলা ইউনিয়নের সিন্ডিরচরবাসী। এ অঞ্চলের মানুষ নদী শিকস্তিতে বর্ষার মৌসুম আসলেই অর্থাৎ এই মাছকাটা নদীর ভাঙ্গনের শিকার হয় তারা। এই নদী ভাঙ্গনের কবল থেকে তারা বাঁচার জন্য তারা এই নদীর পাড়ে আজকে শেষ বিকালে মানববন্ধন করছেন। দর্শক, আমরা সেটি দেখতে পাচ্ছি। মানববন্ধন করছেন ধুলিয়ামদ্দিরচর, মেহেন্দিগঞ্জ উপজেলার ধুলিয়ামদ্দিরচর এবং সিন্ডিরচরবাসী। নদী ভাঙ্গন থেকে বাঁচার জন্য তারা স্থায়ী জিও ব্যাগ প্রকল্প, যে সরকারি অর্থাৎ যে বাজেট জিও ব্যাগ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য তারা আজকের এই মানববন্ধনের আয়োজন করছেন। আমরা দেখছি এই মানববন্ধনের সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন, বিশেষ করে বরিশাল পানি উন্নয়ন বা ভোট এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে যে দ্রুতই এই অঞ্চলের মানুষের জন্য জিও ব্যাগ প্রকল্প বাস্তবায়ন করে। অর্থাৎ জিও ব্যাগ দিয়ে এই অঞ্চলের মানুষ বাড়িঘর, তাদের গরিব মানুষ যারা আছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রক্ষা করার জন্য বর্ষা মৌসুমে জোর দাবি জানাচ্ছেন এই অঞ্চলের মানুষ। এই দেশে থাকতে পারতে আসি না, সবকিছু ভাঙে চুরিয়ে যাইতে আছে। কেন আমরা বলছি যে ড্রেনেজার দিয়ে মাটিটা দিয়ে আমাকে এবার ফালাই দেব, তা আমরা একটু বাঙ্গলে একটু মুক্তি পামু, আমাকে বাড়ি গেলে আমরা থাকতে পারবো। কেন এরা এই যে এই গোজাটা কিছু মাটি ফালাই দিলে আমাকে উত্তর সিন্দিরচর না খাল কাটান আমাকে নদীর এই খালের এবার খালের এই বাসে, হ্যাঁ খালের বালু আমাকে এই সাইডে হালাইয়া দিলে আমাকে বাঙ্গলে আমরা একটু রক্ষা পামু। কেন এরা ওই যে শুনতে আসি দক্ষিণ বার এবার কোনো মাটি কাটিয়া নদীর ওভার হালায়, ওরা করতে টাকা পয়সা খাইয়া ডেরেদারা টাকা পয়সা খাইয়া মাটি হেলায় ওভার আমাকে এটা নদী খারি করিয়া দিতে আছে। এবং লস টলার যাইয়া আমাকে বাড়ি গলে থাকবার মতন প্রধান লইয়া কোনো স্থান এই জায়গায় নাই। কেন সরকারের কাছে, সরকারি কর্মকর্তার কাছে আমাকে অনুরোধ বা আবেদন জানাই, আল্লাহ রাস্তা অনুরোধ করিয়া আমাকে এটা একটু বস্তা ফেলাইয়া একটু আমাকে রক্ষা করুক। কেন ছেলে মেলে আমাকে থাকবার মতন কোনো জায়গায় স্থান নাই। আমাকে এই সরকারের কাছে আমাকে আবেদন বা সরকারের কাছে আমাকে দাওয়া দাবি, ইউনুস সাহেবের কাছে আমাকে দাওয়া দাবি, আমাকে নেতাকর্মী বিএনপির যারা আছে একক কাছে সবার কাছে আমাকে এটা অনুরোধ, আল্লাহ রাস্তা অনুরোধ করে আমাকে দেশটা রক্ষা করুক। আল্লাহ রাস্তা আমাকে দেশটা রক্ষা করুক। আমাকে যারা বিএনপির নেতাকর্মীরা আছে সবার কাছে অনুরোধ, কেন আর একটা আল্লাহ রাস্তা আমাকে বাড়িঘর দেখা আর একটু দেখে একটু আবেদন করিয়া সবার কাছে সিন্দিরচরটা একটু রক্ষা করুক। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারের কাছে আমাদের অনুরোধ রইল, আমাদের হাজার হাজার ঘর বাড়ি এই নদীর গর্ভে চলে গেছে। আমরা গরিব মানুষ খুব অসহায় আছি। আমরা এখন ছেলে পানি আমরা থাকতেই না, অসহায় আছি খুব। সরকারের কাছে আমাকে আবেদন, আমরা কিছু বুঝতে হইলে এখন আমাদের অনেক ভালো হয়। আর নাহলে আমাদের হাজার হাজার ঘর বাড়ি সব নদীর গর্ভে চলে যাইতে আছে। এই যখন বর্ষাকাল আইতেছে এখন থাকার কোনো উপায় নাই। সরকারের কাছে আমাকে অনেক আবেদন, আমরা এখন নদীর ঘর বানিয়ে এককালে সব ঘর বাড়ি চলে যাবে। এখন নগদের জন্য কিছু বস্তার দরকার, আনলে আমরা নদীর গর্ভে সবাই চলে যাবো। সব ঘর বাড়ি সব চলে যাবে, হাজার হাজার ঘর বাড়ি দুইলের মধ্যে চর সিন্দিরচর সব এখন নদীর গর্ভে চলে যাইতেছে। সরকারের কাছে আমার আবেদন, আমাকে কিছু নগদ কিছু বস্তার দরকার, আনলে আমরা এই বর্ষাকালা সব নদীর গর্ভে চলে যাবে।